হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছো। তো আজকে নভেম্বরের 20 তারিখ, আর এখন আমি ছাদে বসে আছি। এখানে একটু পড়বো আর অনেক দিন বাদে তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। তো আজকে ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে কয়েকটা কথা একটু শেয়ার করি। তো তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে আমার এমটিএস এক্সাম কেমন হয়েছে। তো 11 তারিখে আমার এমটিএস এক্সাম ছিল, আর ওই পরীক্ষাটা আমি দিইনি, কারণ 7 তারিখ নাগাদ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। তো আমাদের পাশেই যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে বাবাকে ভর্তি করাতে হয়েছিল, আর ওখান থেকে বাবাকে বারাসাত মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছিল 10 তারিখ। আর 11 তারিখেই আমার এমটিএস এক্সাম ছিল, আবার ওই 11 তারিখেই বাবার একটা অপারেশন হয়। তো যে কারণে আমি আর এমটিএস এক্সামটা দিইনি। আর এবার আসি ক্লার্কশিপ এক্সাম। তো 16 তারিখে ক্লার্কশিপ এক্সাম ছিল, তোমরা সবাই আগের ব্লগটাতে দেখেছো যে আমি পরীক্ষাটা দিয়েছি। তবে সত্যি কথা বলতে 15 তারিখ অবধি আমি শিওর ছিলাম না যে আমি পরীক্ষাটা দিতে যাব, কারণ লাস্ট 10 থেকে 11 দিন আমি কোনো রিভিশন দিতে পারিনি। তো সেই কারণে ভেবেছিলাম হয়তো পরীক্ষাটা দিতে পারবো না, বাট একদম শেষ মুহূর্তে 15 তারিখ রাতে মনে হলো যে না, পরীক্ষাটা দিয়ে আসি, কারণ এতদিন তো প্রিপারেশান নিয়েছি। তো সেই কারণে আমি পরীক্ষাটা দিয়ে এসেছি। তা যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে এক্সামটা। তো এবার বলি আমার নেক্সট টার্গেট কী। তো আমি ইউটিউবে একটা শর্টস দিয়েছিলাম, যেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের নেক্সট টার্গেট কী। তো তোমরা অনেকে আমাকে কমেন্টে তোমাদের নেক্সট টার্গেটটা জানিয়েছো, আর আমারটাও জিজ্ঞাসা করেছো। তো আমার এখন নেক্সট টার্গেট হচ্ছে যে যেহেতু আমার মিসলেনিয়াস এক্সামটা খুব ভালো হয়েছিল, তো আমি ওর মেনের জন্য এখনও প্রিপারেশন শুরু করিনি। আর এদিকে ক্লার্কশিপ, তো ক্লার্কশিপটা নিয়ে আমি অতটাও শিওর না, কারণটা তো বললাম। তো সেই কারণে আমি ভাবছি যে মিসলেনিয়াসের মেন্সটা এবার স্টার্ট করব, যেটা আমার বিসিএসের মেনের ক্ষেত্রেও কাজে লাগবে। তো বিসিএসের মানে ডাব্লিউবিসিএসের এখনও নোটিফিকেশান বের হয়নি যে 2025-এ কবে প্রিলিটা হবে। তো যাই হোক, নোটিফিকেশানের অপেক্ষা করলে তো হবে না, আমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে। তো সেই কারণে ভাবছি যে বিসিএসের প্রিপারেশানটা চালিয়ে যাব, আর তার সাথে সাথে মিসলেনিয়াসের মেইনের জন্য প্রিপারেশানটা নেব। আর একটা জিনিস, সেন্ট্রাল হোক আর স্টেট হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে সিলেবাসটা কিন্তু মোটামুটি একই রকমই থাকে। ম্যাথ, ইংরেজি, জিকে, জিএস, এসবগুলো সব পরীক্ষাগুলোতেই কমন। ওয়েটেজ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে ম্যাথটা বেশি থাকে, কোথাও ইংরেজিটা বেশি থাকে, কোথাও জিকের পরিমাণটা বেশি থাকে, আর ওভারঅল সিলেবাসটা কিন্তু একই থাকে। তো এখন যা রাজ্যের যা পরিস্থিতি, এমন নয় যে তুমি যে কোনো একটা জিনিসে ফোকাস করে সেটাতেই তুমি চাকরি পাবে। তো সেই কারণে আমার মতে সিলেবাসটা একটু বেশি করে জোর দেওয়া উচিত। ওভারঅল যে সিলেবাসটা থাকে সেগুলো ভালো করে কমপ্লিট করলে হয়তো যে কোনো এক্সামেই বসতে পারা যাবে। তো সেই জন্য আমার মতে সিলেবাসটা খুব ভালো করে প্রথমে কমপ্লিট করা উচিত, সিলেবাসটাই ভালো করে করা উচিত। তো আপাতত আমার নেক্সট টার্গেট হচ্ছে পুরো সিলেবাসটাকে নতুন করে আবার কমপ্লিট করা। তো যাই হোক, অনেক কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর বেশি দেরি না করে চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো এখানে টুডু লিস্টটা তৈরি করে নিয়েছি, আর আজকে টুডু লিস্টে খুব বেশি একটা কিছু রাখছি না। তো প্রথমেই থাকবে ভোক্যাব থেকে সিনোনিম আর ওয়ান ওয়ার্ড, এই দুটো থাকবে। তারপর ম্যাথ থেকে আজকে করব প্রবলেম অন এজ চ্যাপ্টারটা। তারপর সায়েন্স থেকে একটা চ্যাপ্টার করব, আর জিওগ্রাফি থেকে একটা চ্যাপ্টার। তো যাই হোক, প্রথমে আজকে পড়ব সিনোনিম।
তো ইংরেজি কমপ্লিটের পর ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন করব ম্যাথ থেকে আজকে কিরণের এই বইটা থেকে প্র্যাকটিস করছি প্রবলেম অন এজ। তো এর থেকে মাত্র 28টা অঙ্ক আছে, তো চলো অঙ্কগুলো ফটাফট করে নিই। ছাদে কেন তুমি? এই একটু রোদে পড়াশোনা করছি। রোদে তো বই খেতে হয়ে যাবে। রোদে কি হয়ে যাবে? বই গলে যাবে। বই গলে যাবে? তো এইমাত্র একটা নোটিফিকেশান পেলাম যে 2024 সালের WBCS এক্সামের একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো সেটা আমি অবশ্যই দিয়ে দেব নোটিশটা। তো এর মানে খুব শীঘ্রই 2024 সালের WBCS এক্সাম কবে হতে চলেছে তার নোটিফিকেশান বেরোবে। তো যারা WBCS অ্যাসপিরেন্টস আছো তারা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে শুরু করে দাও। তো এখন বাজে 5:30, আর এখন আমি পড়ছি সায়েন্স। তো আজকে সায়েন্সটা পড় WBCS এই ম্যানুয়াল বইটা থেকে। তো যেহেতু আবার প্রথম থেকে সিলেবাসটা স্টার্ট করেছি, তাই ভাবছি প্রথমেই সায়েন্সটা কমপ্লিট করব, কারণ সায়েন্সটা আমার একটু উইক। তো সেই কারণে প্রথমেই সায়েন্সের বায়োলজিটা কমপ্লিট করব। তো এরপর একটা টেস্ট দিয়েছিলাম, তার রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাজে 7:30, আর আমি এখন জিওগ্রাফিটা স্টার্ট করেছি। যেহেতু প্রথম থেকে আবার সিলেবাসটা কভার করছি, তাই একদম প্রথম থেকেই ভূগোলটা আবার শুরু করলাম। তো দেখো, এখানে প্রথমে পড়ব পৃথিবী সম্পর্কিত যেসব তথ্য আছে সেগুলো। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে, শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে আরও একটি স্টাডি ব্লগে।